আছো? আমিও বেশ ভালো আছি। আমি কিন্তু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল। আমার তো সকালবেলা উঠে বাসি কাজ সব হয়ে গেছে। ঘরদোর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, দিয়ে ঘরদোর মোছাও হয়ে গেছে। মুছে আমি একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপরে এই যে এবার রান্না চাড়াবো। কেন বেলায় স্নান করলেও সেই আবার জামা কাপড় ভেজাতে হবে, আবার এখন বাসি জামা কাপড়গুলো ভেজাতে হবে। শুকনো করতে দেওয়া খুব প্রবলেম গো, ওই জন্য একেবারে স্নান করে নিয়েছি। এবার বেলায় যদি গরম হয় সে গা ধুবো ওখানে। এখন তো স্নানটা করে নিই। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। জানা বাইরে বৃষ্টি পড়ছে, তার বেশি আকাশ ডাকছে, জানো তো, প্রচণ্ড আকাশ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু আমি যখন 5টার সময় উঠলাম তখন কিন্তু বৃষ্টিটা পড়েনি, তখন আকাশটা ডাকছিল কিন্তু বৃষ্টিটা পড়েনি, ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আর তারপর থেকে তো বৃষ্টিটা আরম্ভ হয়েছে। আমি তো ভিজে ভিজেই সেবাটা দিলাম ঠাকুরে, আর ভিজে কাপড়েই ওই জন্য সেবাটা দিয়েছি। স্নান করে এসে একবারে ভিজে কাপড়ে সেবা দিয়ে তারপর জামা কাপড় ছাড়লাম, নাহলে তো আমি আবার ভিজে যাবো শুকনো জামা কাপড় ধরলে। ওই জন্য একেবারে ভিজে কাপড়ে সেবা দিয়ে তারপরে এই যে জামা কাপড় ছেড়ে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো এবার দেখা যাক। এই দেখো একেবারে সেবা দিয়ে নিয়েছি, ঠাকুরের সেবা দিয়ে চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। চলো এবার রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে তো এসে গেছি। এসে গিয়ে প্রথমে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর ভিজে কাপড়টাকে বাইরে একটা এরকম ছোটো স্যাঁয়া খাটিয়েছি, জানো তো। এখন তো নাহলে বৃষ্টি পড়ছে, কোথায় বা দেবো, এখানে স্যাঁয়া খাটিয়েছি, এখানে কাপড়টা চাড়িয়ে দিই, বরঞ্চ জলটা ঝরে যাবে, তারপর নিয়ে গিয়ে ঘরে পাখার তলায় দিয়ে দেবো। ওই জন্য এইখানটা চাড়িয়ে দিচ্ছি। তারপর একবারে রান্না সবজি ফবজি কাটবো। বৃষ্টিটা তো একবার করে ছাড়ছে আবার একবার করে ঝরছে, মানে ঝরেই চলেছে, একবারে কিন্তু পুরোপুরিভাবে ছাড়ছে না। এইদিকে তো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, এদিকে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, এদিকে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, পটল কাটা হয়ে গেছে, তরকারির জন্য আলু কেটেছি, আর হচ্ছে করলা আলু ভাজা করব, ওই জন্য করলা আলুটাকেও কেটে নিয়েছি। এবার তেঁতোটা আমি খুব একটা পছন্দ করি না, মানে খাই না বলতে গেলে। তোমাদের দাদাভাই পছন্দ করে, ওই জন্যই করলা আলুটা আরও ভাজা। কিন্তু আমি একটুখানি খাবো, অল্প খাবো, বেশি খাবো না, একটুখানি ওই নামমাত্র খালি খাবো। আর চলো এদিকে রান্নাটা চাপিয়ে দিই। পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, পটলটা ভেজে তারপর আলুটা ভাজবো। পটল আর আলুটাকে ভেজে সিদ্ধ করে নেওয়ার পর তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে আর করলা আর আলুটাকে ভাজতে দিয়ে দিচ্ছি, জানো তো। এতে হালকা একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নেব। আজকে যেহেতু শুক্রবার আর কালকে তো শনিবার, আমাদের তো পেঁয়াজ খাওয়া হয় না, একটু পেঁয়াজ দিয়ে আর ভেজে নেবো ভালো করে। আমি যদি করলা ভাজা খাই না, আমি একটু বেশি চোঙা মানে খেতে পছন্দ করি, মানে একটু ভাজাটা বেশি হবে ওইটা পছন্দ করি। কিন্তু তোমাদের দাদাভাই আবার ওটা পছন্দ করে না, বলে এত চোঙা তুমি কেন করো, এত কেন ভাজো তুমি, একটু মানে হালি রেখে ভাজতে বলে। কিন্তু আমার তো ওটা পছন্দ হয় না, ওটাতে যেন তেঁতোটা বেশি হয়, আর একটু বেশি ভাজলে তেঁতোটা একটু কম হয়, আমার ওটা তবু একটু ভালো লাগে। কিন্তু তোমাদের দাদাভাই আবার বারণ করে ওরকম করতে। আজকে দেখা যাক কীরকম ভাজা যায়, আজকে একটু ওরই মধ্যে হালি রেখে ভাজবো। আর এদিকে করলা ভাজাটা হয়ে গেছে, এদিকে করলা ভাজাটা নামিয়ে নিই। আর ওদিকে হচ্ছে সর্ষে বেটেছি, আজকে জানো তো মিক্সি বার করে নিই, আজকে শিলেতেই বেটে নিয়েছি। অল্প সর্ষে ছিল, সর্ষের কথা বলা হয়নি তোমাদের দাদাভাইকে, আর সর্ষেটা অল্প ছিল বলে আর মিক্সিতে দিইনি, একবারে হাতেই বেটে নিয়েছি। এদিকে তো ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে পটলের তরকারি আর মুসুর ডাল আর করলা আলু ভাজা করেছি। আর ছেলেকে বেলায় ডিম নিয়ে এসে ডিম সিদ্ধ করে দেবো, যেহেতু ডিম এখন নেই ওই জন্য এখন তো করতে পারলাম না, বেলায় করে দেবো। আর রুটিও হয়ে গেছে, তোমার দাদাভাইকে টিফিনে দেবে বলে টিফিনটা গুছিয়ে দিই, গুছিয়ে ঘরে দিয়ে আসবো। তোমাদের দাদাভাই তো আবার পরোটা খুব একটা খেতে চায় না, ওই জন্য টিফিনে পরোটা নিয়ে যেতে চায় না, ওই জন্য রুটিটাই হয়। মাঝে মাঝে একদিন আধটা পরোটা দিই। আর ছেলের স্কুল খুলে গেলে ছেলের যা টিফিন হয় সেটাই তোমাদের দাদাভাইকে টিফিনে দিই, জানো তো। মানে আবাসই আলাদা করে দুজনের করতে হয়, করি মাঝে মাঝে, যেটা তোমাদের দাদাভাই খেতে চায় না ছেলের জিনিস, তো আবার আলাদা করে রুটিটাই করতে হয়।
আর এই পাস্তা ফাস্তা করলে একসাথে দুজনের করে দিই, দুজনেই টিফিনে একসাথে নিয়ে চলে যায়। এই হচ্ছে ব্যাপার। চলো, টিফিন তো গোছানো হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে তো ভাতও দিয়ে দিয়েছি, ভাত দিয়ে তারপর টিফিনটা গুছিয়ে দিলাম। টিফিনটা এবার ঘরে দিয়ে আসবো। আর তোমাদের দাদাভাই যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমি বেসিনে বাসনগুলো যেগুলো পড়েছে সেগুলো একেবারে মেজে নেবো। তোমাদের আগেই বলেছিলাম আমার বেসিনটা ছোটো, বাসনগুলো খুব একটা একসাথে পড়ে না। দেখছো হাঁড়ি ফাঁড়িগুলো এখনও একসাথে নামাতে পারিনি। আগে এইগুলো মেজে তুলে নেবো, তারপর হাঁড়িগুলো মাজবো আলাদা আলাদা করে। একসাথে দিলে বেসিনটা এমন জ্যাম হয়ে যায় আমি আর বাসন ধুতে পারি না, এই আর কি। বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পরে একবারে বেসিনটাও স্কচ ব্রাইট দিয়ে একটু রগড়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নাহলে বাসন মাজলে বেসিনটা কেমন নোংরা মতো হয়ে থাকে। ওই জন্য একবারে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরে গিয়েছিলাম। দেখো বন্ধুরা, এখনও আমার ছেলের ওঠার টাইম হয়নি। এই দেখো এখন ঘড়িতে বাজে 9টা। দেখো কীরকম পুরো একদম চাপা দিয়ে শুয়ে রয়েছে। দেখো, দেখবে মুখ চাপা দিয়ে শুয়ে রয়েছে। দেখি, খোল, মুখ খোল। ইচ্ছা করে শুয়ে রয়েছে, দেখেছো? ও এখনও উঠবে না, ও এখনও শুয়ে থাকবে। দেখছো কীরকম মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। মুখটা খোল দেখি, মুখটা খোল, মুখটা একবার দেখা, মুখটা একবার দেখা দেখি, মুখটা দেখা। এই দেখো, দেখো আবার পাল্টি খেয়ে শুয়ে পড়ছে। এই দেখো, দেখো আমি ঘরে এসে বসে আছি, আমার তো কাজ সব হয়ে গেছে। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, আর সকালে তো ঘর তোর মোছা হয়ে গেছে, তোমাদের তো বলেইছি। আর কি করব, এখন বৃষ্টি পড়ছে বাইরেতে, খুব আকাশ রাখছে গো। তোমাদের দাদাভাইকে তো বারণ করলাম যেতে, কিন্তু শুনলো না, ও তো বেরিয়ে গেল। ও বেরোবার পরেই বৃষ্টিটা আবার জোরে এলো, ও রাস্তাতেই ভিজে যাবে মনে হয়। ছাতা তো নিয়ে গেছে, কিন্তু জোরে বৃষ্টি হলে আর ছাতায় আটকাবে বলো? ওই জন্য কী হবে জানি না, ও চলে গেছে। আর এই যে ছেলেরা আমার ডাকছি, এই যে আমার ছেলে এখনও পাল্টি খাচ্ছে। এই দেখো মুচকি মুচকি করে হাসছে, অথচ ও উঠবে না। এই দেখো, এই দেখো, এই দেখো, ওর জন্য আমিও কিছু খেতে পারিনি, আমিও বসে আছি। ও উঠলে তারপর বিছানটা গুছাবো, বিছানা গুছিয়ে তারপর ওকে দাঁত মাজাবো, তারপর খাবো কিছু। ওর জ্বালায় আমিও খেতে পারি না, আমারও দেরি হয়ে যায়, রোজ দিন আমার দেরি হয়ে যায়। 9টা বেজে গেল, আমি এখনও কিচ্ছু খাইনি, বসে আছি। দেখো হাসছে, দেখছো কিরম দুষ্টু। আর বাইরে তো আকাশটা পুরো অন্ধকার করে আসছে, মানে কী বলবো, সকালের দিকে তবু যেন একটু মানে আলো আলো ফুটেছিল, এখন তো আর কোনো আলো ফোটার চান্সই নেই, পুরো মানে অন্ধকার করে আসছে। কারেন্টও নেই, লো ভোল্টেজ। এবার আমাদের ইনভার্টারে চলছে বলে চলছে, নাহলে এবার কতক্ষণ চার্জ থাকবে তাও জানি না। রাত থেকে তো লো ভোল্টেজ আছে, রাত থেকেই ব্যাটারিতে চলছে। দেখি কি হয়। জানো তো আজকে আমাদের এখানে না পুজো আছে, হোম যজ্ঞ সব হবে। মানে একটা কালী পুজো আছে তো কালকে, কালী পুজোর জন্য আজকে মানে চাতালটা পুজো করে নেবে, যেহেতু নতুন এই বছর উদ্বোধন হচ্ছে, ওই জন্য আজকে হোম যজ্ঞ হবে, হরিনাম আছে। কিন্তু এরকম বৃষ্টি হলে কী করে হবে বলো? কিন্তু হবে, যেহেতু বলেছে তো হবে, কিন্তু দেখা যাক কী হয়। আগে ছেলের ক্যারাটেও আছে শুক্রবার, ক্যারাটে মনে হয় যেতেও পারবো না আজকে, এরকম বৃষ্টি হলে আর কী করে করাবে, মাঠে তো পুরো কাদা হয়ে যাবে। ক্যারাটে মনে হয় আজকে হবেও না। ঠিক আছে চলো, আমি বিছান টিছান গুছিয়ে নিই, বিছান গুছিয়ে ছেলেকে তুলে দান মাঝে খেয়ে নিই। এই যে আমার দুষ্টুটা, দেখছি কিরম হাসছে, কিরম হাসছে, দেখো কিরম দুষ্টু ছিল। বিছানার চাদর গায়ে দিয়ে আর এদিকে শুয়ে শুয়ে হাসছে। চলো আবার পরে দেখা হবে আমাদের সাথে। বলে না নেই কাজ তো খই ভাত, সেই হয়েছে আমার। বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতেও পারছি না, কী করবো, শুয়ে পড়েছিলাম একবার। আর খাওয়া দাওয়া তো ছেলেকে তুলে মুখ ধুয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বিছান গুছানো হয়ে গেছে, তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তারপর শুতে তো ভালো লাগছে না, ঘুম আসছে না। আমি বললাম যে উঠে না এখানটা একটু পরিষ্কার করি। এই সেদিনে এগুলো গুছিয়ে সব পরিষ্কার করলাম, মুছলাম,
কিন্তু তাও দুদিন অন্তর এতই যে নোংরা পড়ে যায়, মানে রাস্তার ধারে ঘর হলে যা হয়, রাস্তাতে ধুলো এসে সব জিনিস নোংরা হয়ে যায়। ঠায় পরিষ্কার না করলে না জিনিসগুলোর উপরে পুরো ধুলো পড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। গোছানোর পর জায়গাটা কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো একবার দিয়ে আসি। রোদ বেরিয়েছে ভালো, চকচক করছে। এখন তো বৃষ্টিটা পড়েনি। জামা কাপড়গুলো যেগুলো নিচে দিয়েছিলাম সেইগুলো নিয়ে গিয়ে ছাদে দিয়ে আসবো। জানো তো, তোমাদের ধরে আমাকে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে, কারণ আমাদের এখানে তো হরিনাম হচ্ছে, বললাম বক্সে গান বাজছে, ওই জন্য তো কথাগুলো দিতে পারলাম না, ওই জন্য ভয়েস রেকর্ডই দিতে হলো। সেই সকাল থেকে গান বাজছে। ছাদে জামা কাপড়গুলো তো দিয়েই গেলাম, কিন্তু ওই দিকটা করে এখনও একটু মেঘ মেঘ মতো আছে, জানি না আবার বৃষ্টি আসবে কি। এখন দিয়ে যাই, বৃষ্টি এলে নয় তুলে নিয়ে যাব। এবার তো ছাদ থেকে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে একবারে জল আরে সব তুলে নেব, জানো তো। কেন, ছেলেকে নিয়ে যেহেতু ক্যারাটেতে যাবো, স্যার মেসেজ করেছেন ক্যারাটে আজকে হবে, ক্যারাটেতে যাব, খাবার দাবারগুলো করে নেবো, কেন এসে যেহেতু গান শুনতে যাবো, ওই জন্য খাবার দাবার করে নেবো একেবারে দুপুরবেলা। এখন বাজে 2:30, আর আমি তরকার ডাল নিয়ে নিয়েছি। তরকা করবো বলে, তরকা রুটিটা করে রেখে যাব, কেন আসতে যেহেতু আমার 7:30 বেজে যাবে, ওই জন্য একবারে করে রেখেই যাচ্ছি। তরকার ডালটা তো ধুয়ে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে না সিদ্ধ করলে, কড়াতে সিদ্ধ করতে অনেক দেরি লাগবে, ওই জন্য প্রেসারেই দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর আজকে শর্টকাটে একদম নিরামিষ তরকা বানাবো, তাড়াতাড়ি করব, বেশি দেরি করব না। ছেলে তো খাবে না তরকা, আমিও খুব একটা পছন্দ করি না তরকা খেতে। তোমাদের দাদাভাই খাবে বেশিটা, আমি হয়তো একটুখানি খাবো, আর মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি দিয়ে খেয়ে নেবো। ছেলে তো মিষ্টি ছাড়া রুটি খায় না। ওইদিকে তো আমি কড়াইটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি আটাটা মেখে রুটিটা করে নেবো। আগে রুটিটা করে নিই, তারপরে এদিকে রুটি করতে করতে ওদিকে আমার কড়াইটা সিদ্ধ হয়ে যাবে, তারপর একবারে তরকাটা করেই নেব। আর তোমার দাদাভাই এই নতুন তরকার ডালটা কালকেই নিয়ে এসেছে, জানো তো, বললো যে দোকানে নাকি নতুন এসেছে, ওই জন্য আমি নিয়ে এসেছি, তুমি করবে এটা। আমি ভাবলাম তাহলে আজকেই তাহলে ট্রাই করে দেখি, ওই জন্য ওটা আজকে করছি। এদিকে আটা মাখাও হয়ে গেছে, এদিকে চলো রুটিটা করে নিই। রুটি করে তারপরে একেবারে তরকাটা করব। কড়াইটা দেখলাম এখন একটুখানি মানে শক্ত আছে, আর 2টো সিটি দিতে হবে, ওই জন্য আবার একটু চাপিয়ে দিলাম। আর এদিকে তো রুটি, তো এই যে রুটিটা করছি, রুটি হয়ে গেছে, এবার হটপটে ভরে রেখে দেবো, যেহেতু রাত থেকে খাওয়া হবে। ছাদ থেকে তো জামা কাপড় নিয়ে চলে এসেছি, চলো এবার একবারে রেডি হয়ে হটপটে ভরে দিতে হবে। এদিকে ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে এখন জিরে ফোড়ন দেবো, আর দিয়ে টমেটো কুচি দিয়ে, তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে কড়াইগুলো ঢেলে দেবো। চলো রেডি হয়ে নিয়েছি, এবার যাওয়া যাক। ছেলেও রেডি হয়ে গেছে, এই দেখো, দেখেছো পালিয়ে যাচ্ছে, ও দেখা দেবে না। চলো যাওয়া যাক। এই যে ব্যাগ নিয়ে নিচ্ছি, এই যে ব্যাগে আছে জলের বোতল, রুমাল, ঘেমে যায় তো ওই জন্য। চলো যাওয়া যাক। সবাই গাড়ির চাবিটা না, হ্যালো হ্যালো, গাড়ির চাবিটা নশো না, হ্যালো হ্যালো। চলো তাহলে যাওয়া যাক, রাখলাম, এবার গেটে চাবি দেবো। চলো রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যেবেলাতে ছেলেকে ক্যারাটে থেকে নিয়ে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 8:30, 8:30 বাজে আছে তো, 8:30 বাজে, এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। চলো হরিনাম হচ্ছে, ওখানে গান শুনতে যাবো। চলো আমাদের বাড়ির সামনে মিটার দিয়েছে, বোর্ড দিয়েছে, তোমাদের ঘরে দেখাবো। চলো।
দেখো তরকাটা কেমন হয়েছে। তরকাটা আমি খুব একটা করি না, অনেক দিন পর আজকে করলাম।